মর্নিং বন্ধুরা, হাতাখন্তি নিয়ে আজকে গুড মর্নিং হিংসা গুড মর্নিং চলে গেছে, গুড আফটারনুন হয়ে গেছে। 12টা 12 বাজে এখন। আজকে অ্যাকচুয়ালি পরে ফিরেছি, মাঝে একবার এসেছিলাম, আধ ঘন্টার ব্রেক ছিল। তারপরে 12টার সময় ফাইনালি বাড়ি চলে এসেছি, কারণ 1:30টার সময় আমার আজকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে। তোমরা অনেকেই জানো, যারা আমার ব্লগ আগে থেকে দেখছো তারা জানো যে আমার হিস্টেরেক্টমি অপারেশন হয়েছিল এর আগের বছর 2023-এ অক্টোবর মাসে। তো সেইটার পরে 1 বছর পরে চেকআপে যাওয়ার কথা ছিল, কারণ আমার অপারেশন ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হয়ে গেছিল। আমার ইউট্রাস বাদ গেছিল, যেহেতু আমার প্রচুর বেশি ফাইব্রয়েডস ছিল, কিন্তু সেই ফাইব্রয়েডসটা আবার ওভারিতেও ছড়াতে শুরু করেছিল, ওভারির আউটার ওয়ালে। তো সেইটা চেকআপের জন্য যেতে বলেছিল 1 বছর পরে। কিন্তু এখানকার মেডিকেল অবস্থা তোমরা তো অলরেডি শুনেছো নিশ্চয়ই, আমি অনেকবার বলেছি, খুব খারাপ। সেই অক্টোবর মাসে ইন্ডিয়া থেকে ফিরে আসার পরেই আমরা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করেছিলাম। এই জানুয়ারি মাসে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। ইন্ডিয়া থাকাকালীনই করেছিলাম না এখানে এসে করেছিলাম সেটা ঠিক মনে পড়ছে না। যাই হোক, অক্টোবরে অ্যাপয়েন্টমেন্টের চেষ্টা করেছিলাম, সেইটা জানুয়ারিতে পেয়েছি। তো আজকে যাব সেইটা। একদিকে আমার জন্য ভালোই হলো, সোমবার তো ছুটি, আমাদের সবাইকারই ছুটি। তো আমার জন্য একটা বেশ আরেকটু 3 ঘন্টা এক্সট্রা লং উইকেন্ড হয়ে গেছে। লাঞ্চ করব এখন। কালকে ফিশ টু যেটা বানিয়েছিলাম সেটাই বেশি করে বানিয়ে রেখেছিলাম, যাতে আজকে দুপুরেও হয়ে যায়। আর এর সঙ্গে একটু রাইসও নেবো আমরা। হ্যাঁ, আরেকটা জিনিস, কালকে যে আমি ছানার জিলিপি বানিয়েছিলাম, ছানার জিলিপিটা ভালোই হয়েছে জানো তো। কালকে আমি অ্যাকচুয়ালি প্রচণ্ড কম ওয়েট করে ফেলেছিলাম। আমি ভাবছিলাম সঙ্গে সঙ্গে রস টেনে বেশ ফুলো হয়ে যাবে, সেইটা আজকে হয়েছে। আজকে একদম পুরো রস টেনে একদম সুন্দর টোপা হয়ে গেছে, দারুণ খেতে লাগছে। ভালোই হয়েছে। আমার কালকে একটু মন খারাপই লাগছিল যে ভালো হলো না, তারপর দেখছি না বেশ ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। আর ওই আমার যেটা নিয়ে দুঃখ ছিল যে ভালো রস ঢুকছে না, সেটাও হয়েছে। ওই যে বললাম আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, সেইটার জন্যই যাচ্ছি। আগে সেই কাজটা মিটিয়ে নিয়ে তারপরে অন্য একটা জায়গায় যাব আজকে। আমার তো 3-3.5 মাস আগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট করাই ছিল, আমাদের ইন্স্যুরেন্সটা চেক করে। তারপরে যে রুমেতে ডক্টর আসবেন সেই রুমেতে আমাদের বসিয়ে দিল। আমাদের কাজ ঝটপট হয়ে গেছে, 2টোর মধ্যে বেরিয়ে পড়েছি। 1:30টায় অ্যাপয়েন্টমেন্ট ছিল, সব কিছু মিটিয়ে 2টোর মধ্যে বেরিয়ে পড়েছি। এবার সৌম্য কোথায় একটা নিয়ে যাচ্ছে আমাকে, একটা সুন্দর জায়গায় যাচ্ছি। গত 1 বছর ধরে প্ল্যান করছিলাম আমরা। যবে থেকে এসেছি তবে থেকেই প্ল্যান করছি, 6 বছর ধরে প্ল্যান করছি। তারপর হচ্ছে না করে আজকে যাই না ঢুকি, তারপরে বিশ্বাস করবো যে হ্যাঁ সত্যি এলাম। এইখানে সে আমরা খেতে এসেছিলাম ওই আইভার্স। এবার আমরা এখন এসেছি সিয়াটল শহরে। সিয়াটল আসার মেন কারণটা আমার ডাক্তার দেখানোই, তবে আজকে তো শুক্রবার, সৌম্যরও অফিস অনেকটাই তাড়াতাড়ি কাজ মিটে যায়। তো সেই জন্য আমরা ভাবলাম আজকে একটা জায়গা ঘুরে যাব, সেটা হচ্ছে আমাজন স্পিয়ার্স। চলো তোমাদেরকেও নিয়ে যাই। সেখানে যাওয়ার আগে চলো একটা মজার জিনিস দেখাই। এটা হচ্ছে বানানা স্ট্যান্ড। এটা ওই আমাজন স্পিয়ারের সামনেই থাকে সব সময়, আর সেখান থেকে যে কেউ এসে ফ্রি কলা নিয়ে যেতে পারে। এই যে এইখান থেকে সৌম্য রোজ কলা নিয়ে যায়। I have a guest. Yes. Awesome. Yes. All right, come on. It's Sarah to get checked in here. Wow.
চলো আগেই তোমাদের দেখাই বিল্ডিংটা বাইরে থেকে। এই যে 3টে স্ফিয়ার নিয়ে এই টোটাল আমাজন স্ফিয়ার্সটা তৈরি হয়েছিল 2017 সালে, ইনঅগারেশন হয়েছিল 2018-র 30শে জানুয়ারি। অনেক বছর ধরে আসবো প্ল্যান করে ফাইনালি 17ই জানুয়ারি 2025-এ আমরা এসেছি। সিয়াটলে আমাজনের প্রায় 40টা অফিস আছে, তার মধ্যে এই অফিসটা হচ্ছে ইউনিক অফিস। এখানে যে কোনো এমপ্লয়ি এসে, মানে যে কোনো আমাজনের এমপ্লয়ি এসে কাজ করতে পারে। আর যে মেন বিল্ডিংটার সঙ্গে এই স্ফিয়ারটা আছে সেটার নাম ডে 1 বিল্ডিং। যাই হোক, চলো এবার ভেতরে যাওয়া যাক। ভেতরে যাওয়ার আগে আর একটা কথা তোমাদের বলি, এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হয়, ফ্রি অ্যাপয়েন্টমেন্ট, বাট অ্যাপয়েন্টমেন্টটা করতে হয়। আর সাথে কিন্তু আইডিও নিয়ে আসতে হয়। প্রথমেই ঢুকে দেখলাম একটা বেশ বড়সড় অ্যাকোরিয়াম, প্রচুর মাছ রয়েছে, তার পাশেই এমপ্লয়ীদের বসে কাজ করারও জায়গা আছে। ওভারঅল এরিয়াটা বেশ সুন্দর, বেশ মনোরম। এইরকম একটা ইন্টেরিয়র করার পিছনে মেন কারণটা ছিল এমপ্লয়ীদের জন্য একটা ইনোভেটিভ ওয়ার্কপ্লেস তৈরি করা। এমপ্লয়িরা যাতে স্ট্রেস ফ্রি কাজ করতে পারে, মাইন্ড ফ্রেশ থাকে, তাদের প্রোডাক্টিভিটি যাতে বেশি হয় আর বেশি বেশি করে খাটিয়ে নেওয়া যায়। যাই হোক, আমরা বেশ চারিদিক ঘুরে দেখছিলাম, খুব ভালো লাগছিল। এই যে ধোঁয়া ধোঁয়া ব্যাপারটা দেখছো, এটা দিয়ে মিস্ট স্প্রে করা হচ্ছে, মানে জল স্প্রে করা হচ্ছে। জানো, এই পুরো এরিয়াটার মধ্যে প্রায় 40,000-এরও বেশি গাছ আছে বিভিন্ন রকমের, আর সেগুলো 30টা কান্ট্রি বা কন্টিনেন্ট থেকে জোগাড় করা। বাড়িতে আমার ওই কটা গাছ সামলাতেই মাথা খারাপ হয়ে যায়, এদের এত গাছ। যদিও এরা বলে ইনোভেটিভ, কিন্তু আমার তো মনে হলো বহু বহু বছর আগে, বলো, রবীন্দ্রনাথ ঠাকুর এই জিনিসটা চালু করে গেছিলেন শান্তিনিকেতনে, মাঠের মাঝখানে, গাছের মাঝখানে, প্রকৃতির মাঝে বসে পড়াশুনো করা। ধরো কাজ করতে করতে এমপ্লয়িরা প্রচন্ড ক্লান্ত হয়ে গেল, তখন একটু পার্কে ঘোরার মতো এপাশ ওপাশ ঘুরে নিলে, চারিদিকে গাছপালা দেখলে বেশ ভালো লাগবে। এখানে যে এত এত গাছগুলো রয়েছে সবই প্রায় ট্রপিক্যাল গাছ। ওয়েদারটা ট্রপিক্যাল ওয়েদারের মতো মেনটেন করা, গরম আর ময়েস্ট। আর এই দেখো, গাছগুলোর নাম, সায়েন্টিফিক নাম, কোথা থেকে আনা হয়েছে সেগুলো লেখা রয়েছে। সব কটা যদিও বুঝতে পারছিলাম না কোনটা কোন গাছ, তবে বেশ কয়েকটাই বোঝা যাচ্ছিল দেখে। আমাদের এই আরবান কালচারে কোন জিনিসটা মিসিং বলতো? গাছপালা, নেচার। যদিও আমরা যে স্টেটটায় থাকি সেটায় গাছপালার খুব একটা বেশি অভাব নেই, প্রচুর গাছ আশেপাশে, রাস্তায় বেরোলেই মানে মোটামুটি জঙ্গলই আমরা দেখতে পাই। কিন্তু এই যে মেন শহরগুলোতে, যেমন সিয়াটল একটা মেন শহর, এইখানে গাছপালার অভাব একটু তো আছে অবশ্যই। এখানে বিল্ডিং এর জঙ্গল আছে, গাছপালার জঙ্গল নেই। তো সেই রকম একটা জায়গায় এই রকম একটা ইন্টেরিয়র তৈরি করাটা সত্যিই ইনোভেটিভ। আর হ্যাঁ, এর মাঝখানে ছোট করে বলে রাখি, কেউ যদি কোন জায়গায় এইটা আছে জানতে চাও, এটা হচ্ছে সিয়াটলে লেনোরা স্ট্রিট 5th আর 6th অ্যাভিনিউ এর মাঝখানে আছে। কিছু কিছু গাছ আবার দেখছি একদমই অন্যরকম। একটা গাছের পাতা খোঁচা খোঁচা করা, যেমন কাঁঠালের গাটা খোঁচা খোঁচা থাকে ঠিক সেই রকম। একটা গাছের পাতা দেখলাম লোমশ, আবার একটা গাছে শুকুরের মতো ফল হয়েছে। এইটার ইয়েটাকে কি বলে বেশ, পেন্টাগোনাল হেক্সা কি একটা বলে, ভুলে গেছি, এটা কঠিন নাম। হ্যাঁ, নামটা আমি পরে জেনে নিয়েছি, সেটা হচ্ছে পেন্টাগোনাল হেক্সাকন্টাহেড্রন। হ্যাঁ, বেশ খটোমটো নাম। দেখো এই ফুলটা কি অসাধারণ দেখতে না, বার্ডস অফ প্যারাডাইস। আমাদের বাড়িতেও, চন্দননগরের বাড়িতেও ছিল বার্ডস অফ প্যারাডাইস একটা, তবে সেটা অন্যরকম ছিল, লাল আর হলুদ আর নিচের দিকে ঝুলে থাকতো। দারুণ লাগতো আমার, বলতে পারো এটা আমার একটা ফেভারিট ফুল। হ্যাঁ, ওখানে ঘুরতে ঘুরতে আমি প্রচুর কিছু রেকর্ড করেছিলাম, কিন্তু ওই যে সবসময়তে জল স্প্রে হচ্ছে তার আওয়াজটা এতটাই জোর, আমার ভিডিও কথা আর আসেনি, শুধু সেই আওয়াজই এসেছে। তাই প্রায় পুরো ব্লগটাই আজকে আমাকে আলাদা করে ভয়েস রেকর্ড করতে হচ্ছে। রবীন্দ্রনাথ বলেছিল যে প্রকৃতিতে বসে পড়াশুনো করো, আর আমেরিকাতে আমাজন বলেছে প্রকৃতিতে বসে কাজ করো, অফিসের কাজ করো। এই দেখো, একজন বসে পড়েছে ল্যাপটপ খুলে কাজ করতে।
বলছে কি না একটু কেক দেখাতে হবে না, এরকম সুন্দর যখন কাজ করার জায়গা তখন এখানে একটু ল্যাপটপ খুলে কাজ করতেই হবে। আর আমি হচ্ছিলাম বোর, তো আমি বললাম ওই যে ফ্রি ক্যাফেটেরিয়া রয়েছে যা, সেখান থেকে আমাকে কফি এনে দে। হ্যাঁ, এই বিল্ডিং এ সবকিছুই আছে। এমপ্লয়িরা এসে যে কাজ করবে তার জন্য ক্যাফেটেরিয়াও দিয়েছে, ওয়াশরুমও দিয়েছে, একটা নর্মাল অফিস বিল্ডিং এ যা যা থাকে সবকিছুই আছে। সৌম্য যতক্ষণ কাজ করছিল আমি খানিকক্ষণ তো বসে কফি খেলাম, আর খানিকক্ষণ এপাশ ওপাশ ঘুরে আরো কয়েকটা গাছের নাম দেখছিলাম। হ্যাঁ, এগুলো পরে মনে থাকবে না, তাও দেখতে বেশ ভালোই লাগলো। অর্কিড, কত হাজার হাজার গাছ, পাতাটা কি সুন্দর। এই যে বিশাল বড় ওয়ালটা দেখছো, একেবারে গ্রাউন্ড ফ্লোর থেকে 4th ফ্লোর পর্যন্ত 3400 স্কোয়ার ফিটের ওয়াল এটা। আর এই ওয়ালটাতেই শুধু 25,000 প্ল্যান্ট আছে। আমরা গেলাম একটু ওপরের ফ্লোর গুলো ঘুরে দেখতে, বেশ সুন্দর করে পার্কের মতোই কিন্তু সাজানো। কিছু কিছু জায়গা বিশেষ ভালো লাগছিল, যেমন এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগছিল। আর এই দেখো ছোট করে একটা ডেক করা রয়েছে, সেখানেও বসে কাজ করার জায়গা আছে। আর সৌম্য এই জায়গাটায় এসে বলছে এই যে বড় বড় গাছগুলো রয়েছে এগুলো তো ছাদে ঠেকে যাবে, 95 ফুট উঁচু এই বিল্ডিংটা, সেটাও বলছে ছাদে ঠেকে যাবে তো গাছগুলো। এদিক ওদিক ঘুরতে ঘুরতে জানলাম এই যে স্ফিয়ার্স বিল্ডিংটা, এটার আবার একটা নেমও আছে, সেটা হচ্ছে বেনোজ বলস। কিন্তু কেন এই নামটা সেইটা কোথাও জানতে পারলাম না। আমরা এত বছর সিয়াটলে রয়েছি, কোনোদিন সিয়াটল শহরটাকে ভালো করে আমরা ঘুরতে আসিনি। যতবারই আসি খালি পাইক প্লেস ঘুরে আমি চলে যাই। হ্যাঁ, পাইক প্লেসটা আমার খুব ভালো লাগে। আর সিয়াটলের একটাই জায়গা আমি ঘুরেছিলাম আগে, সেটা হচ্ছে গ্লাস মিউজিয়াম। আমেরিকার বড় শহরগুলোতে এরকম ইনডোর বেশ কিছু ঘোরার জায়গা থাকে। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, অ্যাকচুয়ালি ভিডিওটা এডিট করতে করতে খেয়াল পড়লো, এই ব্যাপারটা দেখো লাগছে গাছের পাশে একটা পাখির বাসা। যখন ঘুরছিলাম তখন কিন্তু এতটা খেয়াল করিনি, এডিট করার সময় চোখে পড়লো। যাই হোক, এখানে আমরা এখন টপ ফ্লোরেতে চলে এসেছি, মানে 4th ফ্লোরে। আর এইখানেই ওই দি স্ফিয়ার্স কথাটাও লেখা আছে, সবাই তার সামনে দাঁড়িয়ে ছবি তোলে, আমরাও তুলেছি। এই ফ্লোরে আরো একটা জিনিস আছে, চলো দেখাই। এই যে রিল্যাক্স করে বসে কাজ করার জায়গা। এই বিল্ডিংটাতে টোটাল 800টা বসার জায়গা আছে, মানে এইরকম রিল্যাক্সেশনের জায়গা, সোফা চেয়ার সবকিছু মিলিয়ে। আর সময়টা দেখেই শুয়ে পড়ছে। আমি বলছি চ এবার আমাদের বেরোতে হবে, বলছে দাঁড়া এরকম সুন্দর জায়গায় একটু না শুয়ে যাওয়া যায়। তোমরাও কেউ যদি সিয়াটলের আশেপাশে থাকো তাহলে এই জায়গাটা ঘুরে যাও, সত্যি ভীষণ সুন্দর। হ্যাঁ, যে কেউই আসতে পারে, শুধু অনলাইন অ্যাপয়েন্টমেন্টটা করে আসতে হয়। এখানে আবার স্টুডেন্টসদের ট্যুরও হয়। আমাদের তো ঘুরতে ঘুরতে বেশ গরমই লাগছিল, আমরা জ্যাকেট ফ্যাকেটও খুলে ফেলেছিলাম, আবার মোটা জামাও পরে গেছিলাম, সেটাতেও গরম লাগছিল। পরে ঘুরতে ঘুরতে জানলাম যে ভিতরে টেম্পারেচারটা 72 ডিগ্রি ফারেনহাইট, মানে 22 ডিগ্রি সেন্টিগ্রেড, আর 60% হিউমিডিটি করা থাকে দিনের টাইমে। দেখো গাছের পাতাটা কি বিশাল, আমি আবার মেপেও নিলাম, আমার প্রায় 2.5 হাত হয়ে গেল এই গাছের পাতাটা, একটা পাতা এত লম্বা। সৌম্যকে ওই শোয়া চোয়ার থেকে তো তুলে আনলাম, তারপরে এসে আমি এইখানে বসে পড়েছি, বেশ ভালো লাগছিল বসে থাকতে। আর এই টেবিলটা বেশ একটু নিরিবিলি জায়গায়, আমার সেই জন্য আরো ভালো লাগছিল। তবে অনেকটাই সময় কাটানো হয়ে গেল, এইবার আমরা বেরোবো, একটা কফি নিয়ে বেরিয়ে পড়বো আমরা। আশা করি আজকে আমাদের সঙ্গে ঘুরতে তোমাদেরও বেশ ভালোই লাগছে। কেমন লাগছে কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। বিল্ডিং এর বাইরেটাও বেশ সুন্দর করে সাজানো, এখনো অ্যাকচুয়ালি হলিডে লাইটস রয়েছে। আর একটা জিনিস দেখাই তোমাদের, এইটা হচ্ছে ডগ পার্ক। এখানে এমপ্লয়িরা কুকুর নিয়ে অফিসে আসতেই পারে, আর তাদের জন্যই করা আছে ডগ পার্ক। তবে এখানকার কুকুররা যেহেতু চিৎকার করে না, তাই অফিসের ভেতরে কুকুর নিয়ে ঢুকতে অসুবিধা নেই। চলো, ঘোরা টোরা ভালোই হলো, এবার আমরা বাড়ি ফিরি। হ্যাঁ, ওখানে তো খুবই ভালো ওয়েদার দেখাচ্ছিল, আমরা আগের উইকে দেখছিলাম
বেশ ভালো ওয়েদার দেখাচ্ছিল। বাড়ি এসে শুক্রবার ইভিনিং স্পেশাল চা হচ্ছে এখন। সন্ধেবেলা তো একটু টিভি দেখতে বসতেই হবে, চলো তাহলে আমরা টিভি দেখতে দেখতে চা খাই আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে। কেমন লেগেছে জানিয়ে আমাকে কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আবার কাল দেখা হবে তোমাদের সঙ্গে। তার মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। কালকে সকালবেলা আমরা আবার কানাডা যাব, তাহলে কালকে কানাডার গল্প।